হ্যালো বন্ধুরা, আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে কিভাবে ব্লাড প্রেশারটা মাপতে হয়। ভিডিওটা আমি একবার দেখিয়েছিলাম, সেই জন্য বলেছিল যে কমেন্ট করেছিল যে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয় দিদি দেখানোর জন্য। তাই এই ভিডিওটা নিয়ে বসলাম। এই দেখো, এইটা যার হাতে প্রেশার মাপবো ব্লাড প্রেশার, তার হাতে আমি এইভাবে আমাকে বাঁধতে হয়। এটা হচ্ছে হার্টবিট দেখানোর জন্য, আওয়াজটা শোনার জন্য এইটা এইখানে রাখতে হবে। রেখে এটা কানে দিতে হয়, তাহলে আওয়াজটা শোনা যাবে। এটা হলো দেখো মিটার, আর এটা হচ্ছে পাম্প করার জন্য। এবারটা চাবি আছে, চাবিটা টাইট করতে হয়। চাবি টাইট করে যখন পাম্প করব, তখন আমার এই যে কাঁটাটা আস্তে আস্তে ঘুরে আমাকে 200 অবধি ওঠাতে হবে। পাম্প করে করে 200 অবধি উঠবে কাঁটাটা। এবার যখন আর যাবে না, 200 অবধি থাকবে, তখন আমাকে পাম্পটা আস্তে করে ছাড়তে হবে। কীভাবে? এই যে চাবিটা আস্তে করে আমাকে এইভাবে খুলতে হবে। খুললে তখন আমার এই কাঁটাটা এইখান থেকে যখন এখানে উঠবে, আবার এখান থেকে নিচে নামবে, এইভাবে উঠবে আর এইভাবে নামবে। তখন এই কাঁটাটা যখন এখান থেকে নামবে, যখন পাম্পটা ছেড়ে দেবো আস্তে করে, এই এখান থেকে একটা টিক টিক আওয়াজ শুরু হবে, খুব আস্তে আস্তে টিক টিক করে আওয়াজ শুরু হবে। যখন এখান থেকে যখন টিক আওয়াজটা শুরু হবে, তখন আমাকে ওপরটা ধরতে হবে। এবার যখন নিচের দিকে আস্তে আস্তে নামবে, যখন তখন টিক টিক করে আওয়াজ এখানে বন্ধ হয়ে যায়, তখন আমাকে নিচটা ধরতে হয়। আমরা যখন ব্লাড প্রেশার মাপি, তখন দেখি যে 140 কি 160 বাই 80 কি 90 কি 100, এইভাবে উপর থেকে শুরু হয় টিকটিক আওয়াজটা যখন, তখন উপরে ধরতে হবে। আবার যখন নিচে যখন টিকটিক আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তখন আমাকে নিচটা ধরতে হয়। এ দেখো নিচে 60, এ দেখো এখানে আছে 20, 40, দেখো 80, 60, 100, মাঝখানে আমার ধরতে হয় 85, 90, এইভাবে আমাদের ধরতে হবে। এই হলো ভিডিও। অসংখ্য ধন্যবাদ তোমার এই কমেন্ট করার জন্য।